নতুন আর বর্ষাকে একসাথে দেখে চমকে উঠল কমলিনী হঠাৎ। হ্যাঁ বন্ধুরা, চিরসখা সিরিয়ালের আজকের পর্বে এমনটাই দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় বিকেলের নরম আলো তখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। বাড়ির উঠোনে হালকা বাতাস বইছে, চারদিকে এক অদ্ভুত নীরবতা। সেই সময় হঠাৎ গেটের বাইরে পরিচিত হাসির শব্দ কানে এলো কমলিনীর। কৌতূহল আর অজানা আশঙ্কা নিয়ে সে বারান্দা থেকে উকি দিল, আর ঠিক তখনই তার চোখ আটকে গেল নতুন আর বর্ষা পাশাপাশি দাঁড়িয়ে, খুব কাছাকাছি, যেন গভীর কোনো কথায় মগ্ন। দৃশ্যটা দেখে চমকে উঠল কমলিনী হঠাৎ। তার বুকের ভেতরটা কিপে উঠল। নতুন তো তাকে বলেছিল আজ অফিসের কাজে বাইরে থাকবে, তবে এখানে বর্ষার সঙ্গে কেন? বর্ষার মুখে মৃদু হাসি, নতুনের চোখে এক ধরনের কোমলতা। সবকিছু মিলিয়ে মুহূর্তটা কমলিনীর কাছে অস্পষ্ট আর বেদনাদায়ক হয়ে উঠল। সে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামল, পায়ের শব্দে দুজনেই তাকাল তার দিকে। নতুনের চোখে এক ঝলক অপ্রস্তুত ভাব স্পষ্ট। বর্ষা একটু সরে বাড়াল, কিন্তু কমলিনীর চোখে তখন শুধু প্রশ্ন আর অবিশ্বাস। তুমি তো বলেছিলে বাইরে থাকবে, শান্ত গলায় জিজ্ঞেস করল কমলিনী, যদিও তার কণ্ঠে চাতা কাঁপন ছিল। নতুন কিছু বলতে গিয়ে থমকে গেল। বর্ষা নিজেই বলল, হঠাৎই দেখা হয়ে গেল, তাই একটু কথা বলছিলাম। কথাটা সাধারণ হলেও কমলিনীর মনে সন্দেহের ছায়া আরও গাঢ় হল। এতদিনের সম্পর্ক, এত বিশ্বাস, সব কি তবে ভুল ছিল? সে নিজেকে সামলে নিল, বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করল, কিন্তু ভেতরে ভেতরে তার মনে ঝড় বয়ে যাচ্ছে। নতুনের প্রতি অভিমান, বর্ষার প্রতি অস্বস্তি আর নিজের প্রতি এক অদ্ভুত অসহায়তা, সব মিলিয়ে মুহূর্তটা তার কাছে অসহনীয় লাগছিল। সন্ধ্যার আলো নিভে এলো ধীরে ধীরে। উঠোনে তিনজন দাঁড়িয়ে থাকলেও তাদের মাঝে যেন অদৃশ্য এক দেয়াল তৈরি হয়ে গেল। কমলিনী বুঝল, আজকের এই হঠাৎ দেখা হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আর সেই উপলব্ধিই তাকে সবচেয়ে বেশি কাঁপিয়ে দিল। আবার দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ ভালো থাকুন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।